হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে কিছু নির্দিষ্ট টপিকের উপর আমরা একটি ভিডিও বানাবো। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি, যার একটি ভিডিও ছিল নোবেল প্রাইজের উপর এবং আরেকটি ছিল অলিম্পিকের ওপর। এই দুটোই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। 2024 সালে যারা নোবেল পেয়েছেন এবং যারা অলিম্পিক পদক জিতেছেন এবং প্যারা অলিম্পিক পদক জিতেছেন তাদের নিয়ে ওই দুটো ভিডিও ছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকের একটি পোর্শন নিয়ে, এবং আজকের ভিডিওটিতেও আমরা এই নদীর তীরবর্তী শহরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে দেখো, প্রথমেই আমি বলেছি এখানে যে নদী তীরবর্তী শহর, অর্থাৎ কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় পড়ে এবং ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। দেখো, প্রথমেই দেওয়া রয়েছে এখানে শহরটির নাম, তারপরে নদী এবং সবার শেষে সেই শহরটি কোন রাজ্যে অবস্থিত তার নাম। প্রথমে দেখো রয়েছে আগ্রা শহর। আগ্রা হলো যমুনা নদীর ধারে এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত এবং আমেদাবাদ হচ্ছে সবরমতীর তীরে অবস্থিত। এরপর দেখো 3 নম্বরে রয়েছে এলাহাবাদ। এলাহাবাদের নাম কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। এলাহাবাদের নাম হয়েছে বর্তমানে প্রয়াগরাজ, এটি কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো এই যে প্রয়াগরাজ বা আগের যে নাম ছিল এলাহাবাদ, এটি হলো 3টে নদীর সঙ্গমস্থলে কিন্তু অবস্থিত। গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই 3টে নদীর সঙ্গমস্থলে এই শহরটি কিন্তু অবস্থিত। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এরপরে দেখো 4 নম্বর শহরটির নাম হচ্ছে অযোধ্যা। এরপরে দেখো এর যে নদী, এটি সরজু নদীর ধারে অবস্থিত এবং এটিও উত্তরপ্রদেশে অবস্থিত। এরপরে বদ্রীনাথ। বদ্রীনাথ হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি অলকানন্দা নদীর ধারে অবস্থিত। এরপরে রয়েছে কটক। কটক হচ্ছে আমাদের উড়িষ্যাতে অবস্থিত। কটক এটি মহানদী নদীর ধারে কিন্তু অবস্থিত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে মহানদীতেই আমাদের ভারতের সবথেকে লম্বা একটি ড্যাম অবস্থিত, সেই ড্যামটির নাম কি? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে দেখো রয়েছে কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের হুগলি নদীতে অবস্থিত। এটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাদের যে গঙ্গা নদী রয়েছে সেটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। মূল যে শাখা সেটি পদ্মা নদী নামে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে এবং আরেকটি শাখা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভাগীরথী হুগলি নদী নামে কিন্তু প্রবাহিত হয়েছে। এরপর দেখো নিউ দিল্লি বা নতুন দিল্লি আমাদের রাজধানী দেশের। তো এটি যমুনা নদীর ধারে অবস্থিত এবং এর অবস্থান তো দিল্লি। এরপর ডিব্রুগড়। ডিব্রুগড় হচ্ছে এটি ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত। এটি অবস্থিত হচ্ছে আসাম রাজ্যে। এরপর দেখে নাও পরের শহর রয়েছে ফিরোজপুর। এটি সতলেজ নদীর ধারে অবস্থিত। এটি পাঞ্জাবে অবস্থিত, মানে এটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আচ্ছা, এই নদীটি সতলেজ বা অনেকে সুতলজ নদীও কিন্তু বলে। তো কমেন্টে তোমরা জানাও এই যে সুতলজ নদী এটি কোন নদীর উপনদী। একটি বিখ্যাত নদী রয়েছে যার উপনদী হচ্ছে এই সুতলজ বা সতলেজ। এরপরে দেখো গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত। এটি আসামে অবস্থিত। তো এই ব্রহ্মপুত্র নদীতেই আমাদের ভারতের সবথেকে বড় নদীদ্বীপ বা এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ, যার নাম হচ্ছে মাজুলি, সেটি অবস্থিত এই ব্রহ্মপুত্র নদীতেই এবং সেটি আসামেই অবস্থিত। এরপর দেখো হরিদ্বার। এটি গঙ্গা নদীর কিনারায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মুসি নদীর ধারে অবস্থিত এবং এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তোমরা কমেন্টে জানাবে যে মুসি কোন নদীর উপনদী। এটি একটি বিখ্যাত নদীর উপনদী। তো এই মুসি কোন নদীর উপনদী সেটি কমেন্টে জানাও। এরপর রয়েছে দেখো জব্বলপুর। এটা বয়ে হবে জব্বলপুর। তো এই জব্বলপুর হচ্ছে নর্মদা নদীর ধারে অবস্থিত। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। আর এই নর্মদা নদীতেই একটি ওয়াটারফল রয়েছে বা জলপ্রপাত, যার নাম হচ্ছে ধুয়াধার ওয়াটারফলস। তো এটিও নর্মদা নদীর ধারে অবস্থিত এবং জব্বলপুর থেকে খুব কাছেই অবস্থিত এটি। এরপর দেখো কানপুর। কানপুর হচ্ছে আমাদের গঙ্গা নদীর কিনারায় অবস্থিত। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। কোটা। কোটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এটি চম্বল নদীর ধারে অবস্থিত। কিন্তু এই চম্বল নদীর আবার উৎপত্তি লাভ করেছে এটি কিন্তু মধ্যপ্রদেশে। এরপর জম্মু। জম্মু হচ্ছে তাউই নদীর ধারে অবস্থিত আর এর তো অবস্থান হচ্ছে জম্মু কাশ্মীরে। শ্রীনগর। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর ধারে অবস্থিত। এটিও জম্মু কাশ্মীরে অবস্থিত। তো
এই যে ঝিলাম, এটিও একটি নদীর উপনদী। তোমরা কমেন্টে জানাও কোন নদীর উপনদী ঝিলাম। এরপর রয়েছে বারাণসী, এটি গঙ্গা নদীর কিনারায় অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত। বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণা নদীর ধারে অবস্থিত। এখানে একটি আকার হবে, কৃষ্ণা নদীর ধারে অবস্থিত এবং এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের শহর দেখো, পরের শহর রয়েছে লখনৌ, এটি হচ্ছে গোমতী নদীর ধারে অবস্থিত, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। কানপুর, কানপুর হচ্ছে গঙ্গা নদীতে অবস্থিত, গঙ্গা নদীর কিনারায়, এটি আগেই বললাম, এটি উত্তরপ্রদেশে। সম্বলপুর, সম্বলপুর হচ্ছে মহানদীর ধারে অবস্থিত, এটি হচ্ছে উড়িষ্যাতে। রাউরকেল্লা, রাউরকেল্লা হচ্ছে ব্রাহ্মণী নদীর ধারে অবস্থিত উড়িষ্যাতে। আর এই রাউরকেল্লাতে আমাদের একটি বড় স্টিল প্ল্যান্টও কিন্তু রয়েছে। এরপর রয়েছে মাদুরাই, মাদুরাই হচ্ছে ভাইগাই নদীর ধারে অবস্থিত, এটিও তামিলনাড়ুতে অবস্থিত। এরপর রয়েছে নাসিক, নাসিক হচ্ছে গোদাবরী নদীর ধারে অবস্থিত, এটি হচ্ছে মহারাষ্ট্রে। আর এরপর হচ্ছে উজ্জয়িনী, উজ্জয়িনী হচ্ছে শিপ্রা নদীর ধারে অবস্থিত, এটি হচ্ছে মধ্যপ্রদেশে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হচ্ছে হুগলি নদীর ধারে অবস্থিত, বা এখানে অনেক সময় অপশানে যদি ভাগীরথী নদীও থাকতে পারে তাহলে ভাগীরথী নদীর ধারে অবস্থিত, এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এরপর রয়েছে অমরাবতী, অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটিও কৃষ্ণা নদীর ধারে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের বর্তমান যে ক্যাপিটাল সেটি কিন্তু এই অমরাবতী। তো আজকের মতো এই টপিকটি নিয়ে আলোচনা করলাম, এখানে কোন শহর কোন নদীর ধারে অবস্থিত এবং সেই শহরটি কোন রাজ্যে অবস্থিত সেটি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই সমস্ত নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।